হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি ভালো দেখো আজকে মানে আজকে কাঁচা মুখের তরকা বানাবো। এই দেখো দেখো মুখ বিজানো আছিল রাতের। এদিকে দেখো রাতের বিজানো মুখটা কীরকম হয়ে গেছে, পুরো একদম চ্যাংটো দিয়ে নি, মোটামুটি একটা দিয়েছে। আর দেখো ওইটা বানাবো, তোমরা দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা। আর ওইটার জন্য দেখো সব কিছু রেডি আছে। কারি পাতা আছে, কাঁচা লঙ্কা, আদা, টমেটো, শুকনো লঙ্কা, তেজপাতা, ধনে পাতা সব কিছু রেডি। আর এখন কুকারের মধ্যে ওটা সিদ্ধ বসিয়ে দেবো। দেখো কুকারটা ধুয়ে রেডি হয়ে গেল। এখন মুখটা কুকারের মধ্যে দিয়ে দেবো। কুকারের মধ্যে ওইটা মুখটা দিয়ে দিলাম। এখন অল্প একটু জল ঢেলে দেবো, মতো জল দিতে হবে, বেশি দিলে আবার হবে না। জল দিয়ে দিয়েছি, এখন কুকারটা লাগিয়ে নেব। লাগানোর আগে দেখো দুটো টমেটো দিয়ে দিয়েছি দেখো। আর অল্প নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। কুকারটা লাগিয়ে নেব, বসিয়ে দিলাম। এখন এদিকে দেখো কারি পাতা যে আছে ওইটা নামানোর আগে দিলে টেস্ট আসে। কারি পাতা এমনিতেই ভালো খাবার, এর মধ্যে তরকারির মধ্যে দিলে খুব ভালো লাগে, সেন্টও আসে, খেতেও ভীষণ ভালো লাগে। তোমরাও খেয়ে দেখবে বানিয়ে এরকম। কুকারে সিটি দিয়ে দিয়েছে, এখন নামিয়ে নেবো। দুটো সিটি দিলেই হয়ে যায়, নামিয়ে নেবো। এখন দিয়ে দেবো কড়াইতে তেল, কাঁচা শুকনো লঙ্কা আর পুরন দিয়ে দেওয়া হয়েছে। দেখো বন্ধুরা কুকারটা খুলে নিলাম, খুলে দেখো সেদ্ধ হয়ে গেছে। এরকম পাতলা পাতলা, বেশি সেদ্ধ হলে আবার গলে যাবে, এরকমই ভালো। দুটো সিটি দিলে এরকম হয়ে যায়, তোমরা এরকমভাবে করবে। এই দেখো আদা, তেজপাতা সব কিছু দেওয়া এবং দিয়ে দেওয়া হবে। এখন এটাকে দেখো সব দিয়ে দিয়েছি। দেখো এখন মুখটা ছেড়ে দেবো। দেখো মুখ ছেড়ে দেওয়া হয়ে গেছে। আর দেখো এখন হলুদ, নুন তো আগে দেওয়া আছে, আর অল্প জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো প্যানের মধ্যে দিয়ে দিলে এরপর নাড়াচাড়া করে নেবে। এটার উপরে আবার কারি পাতা দিয়ে দিয়েছি, আস্তা কারি পাতা। অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, কালারটা সুন্দর আসবে। এইভাবে কারি পাতা দেওয়া দিলে গায়ে লাগবে সেন্টটা। এখন অল্প একটু গরম জল ঢেলে দিলাম। ঠান্ডা জল ঢাললে আবার হবে না, গরম জল ঢালতে হবে। এখন একটু সময় ফুটে গেলে এরপর নামিয়ে নেব। কাঁচা লঙ্কা আস্তা দিয়ে দিয়েছি। দেখো বাটির মধ্যে ধনে পাতা কুচি করে রাখা কাটা ছিল, যেটা দিয়ে দিলাম। ওইটার উপরে ধনে পাতার উপরে রেখে দেবো, ডালটা দিয়ে দেবো। আর একটা মশলা আছে সবজি মশলা করে, এইটা যে কোনো সবজি, নিরামিষ সবজি বানালে এটা দেওয়া যায়। এই তরকাতে এটা দিয়ে দেবো। এটা দিলে খেতে ভীষণ ভালো লাগবে তরকাটা। ডালটা ফুটে উঠে গেছে, এখন নামিয়ে নেব। সবজি মশলাটা দিয়ে দিয়েছি। এদিকে দেখো বন্ধুরা নামিয়ে নিলাম, ধনে পাতা সব কিছু মিলিয়ে গেছে। দেখো রেডি। এইভাবে তোমরা মুগের তরকাটা বানিয়ে খাবে, ভালো লাগবে খাবে। আমি তো একদম সিম্পলভাবে সব কিছু বানাই, সব রান্নাগুলোই আমি সিম্পলভাবেই করি, এত মশলা টশলা দিই না, তেলও কম দিই। এবার ভিডিওটা যদি ভালো লাগে তাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও প্লিজ। টাটা বাই। এদিকে দেখো আবার ভুলে গেলাম, একটু অল্প একটু ঘি দিয়ে দিয়েছি, না দিলেও কোনো অসুবিধা নেই। টাটা বাই।